আচারি চিকেন এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন। আর এই আচারি চিকেনটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অসাধারণ মজা লেগেছে, তাই আপনিও বানিয়ে ফেলুন। চলুন দেখি। প্রথমেই আমি প্যানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজটাকে একটু ফাইন চপ করে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু রেখে দিব, জাস্ট কিছুটা কালার আসার অপেক্ষা করতে হবে। একেবারে নিম্ন আঁচে পেঁয়াজটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পেঁয়াজটার কালার চলেই এসেছে। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। 2 চা চামচ আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া। এখানে পরিমাণ মতো দিবেন, আপনারা কে কতটুকু ঝাল পছন্দ করেন। সামান্য একটু ধনিয়া গুঁড়া, এখানে 1 চা চামচ করে আমি সব কিছু দিয়েছি। এবং আমি এখানে মুরগির মাংস মশলাটা ব্যবহার করেছি, বাইরের যে প্যাকেট থাকে সেই মাংস মশলা 2 চামচ ব্যবহার করেছি। এবং 1 চা চামচ আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি এবং দারচিনি এলাচি দিয়ে ভালো মতো এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো মতো কষাবেন আপনার রান্নাটা ততই ভালো হবে। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে একটা টমেটো আমি আবারও কিছুক্ষণের জন্য টমেটোটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি একটা মুরগি কেটে দিয়ে দিয়েছি ভালো মতো ধুয়ে। আমি এখানে আচারি চিকেন করেছি, আপনারা চাইলে এটা বিফ মাটন যে কোনোটা দিয়ে করতে পারেন, তাহলে আচারি বিফ হয়ে যাবে। আমি আজকে এখানে চিকেনটা দিয়েই করেছি। এখন কয়েক কোয়া রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট সাইজের পুরো আস্ত রসুনটাও দিতে পারেন। আমি এখানে বড় রসুনের কোয়াগুলো দিয়েছি, আমার কাছে ছোট রসুনটা ছিল না। এখন ঢেকে দিচ্ছি, রান্না হওয়ার অপেক্ষা করতে হবে। রান্না প্রায় অনেকটা হয়ে গিয়েছে। সামান্য এর মধ্যে কিছুটা পানি দিয়েছি, কারণ এটা একটু বেশি ভুনা ভুনা হয়ে গিয়েছে তো। এখন এর মধ্যে 1 চামচ আমি রসুনের আচার দিয়েছি। আপনার হাতের কাছে যে কোনো আচার, আমের আচার, জলপাইয়ের আচার, যে কোনো আচার থাকলে আপনি দিতে পারেন। রান্নাটা হয়ে গিয়েছে, প্রায় তেলটা ওঠার অপেক্ষা করতে হবে। এখন এটাকে আমি পরিবেশন করে নিব খিচুড়ির সাথে। আপনারা কিন্তু রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমার পেজটি ফলো দিয়ে রাখলে আপনাদেরই সুবিধা হবে, নতুন নতুন রেসিপি দেখতে পারবেন।